হচ্ছে। তো এটার অগ্রগতি এবং কি কি জিয়া ফোর্সে কাজ চালায় যেতে হয়, এই জন্য আমি আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপারে আমি সবারে এই জায়গায় ডাকছি আপনাদের সাথে কিছু মত বিনিময় করানোর জন্য। এখন এই জিয়া ফোর্সটা আমরা সবাই চামু মানে আস্তে 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 এটারে বড় করার জন্য যে আদর্শ নিয়ে আমরা ফোর্সে আসছি, এই আদর্শ ধারণা এগিয়ে নিয়ে যেতে চাই। সংগঠনের ভিতরে আছি আমরা, কোনো হানাহানি মারামারি আমার বড় ভাই বাপ চাচারা বলতো অনেক কর্মসূচি উনি দিচ্ছে, মাছ চাষ করা অসংখ্য একটা সংগঠন আনছি, আমরা শেষ করছি। বক্তব্য দিলে অনেক দেওয়া যাচ্ছে, কিন্তু আমরা প্রতিটা ইউনিয়নে এই জিয়া ফোর্সকে মানে একটা করে কমিটি দেওয়ার জন্য আহ্বান করব। কেন্দ্রীয় নেতা আছেন, কেন্দ্রীয় নেতারা বলবো, যদি খালি আমরা সামান্য একটু জায়গায় বসে থাকি তাহলে জিয়া ফোর্স আগাবে না। আজকে 1 বছর হয়ে গেল জিয়া ফোর্সের বয়স। আশুলিয়া থানায় এ পর্যন্ত হাতে নাগারে আমরা কার্যক্রম করছি, কিন্তু এটা আমরা বৃদ্ধি করতে পারিনি। আমরা কিছু লিফলেট বিতরণ করছি, আবার আজকে যেই ইয়েটা করতেছি এই জিয়া ফোর্সের পক্ষ থেকে আমরা এই মানে লিফলেটটা বিতরণ করব। আমরা একসাথে সবাই যখন সময় পাই চেষ্টা করব আমরা এই লিফলেটটা সবাই মিলে বিতরণ করি জিয়া সাইবার ফোর্স পক্ষ থেকে। আর সবাই একমত থাকবো, করে সবাই এক মিলে থাকবো, এই প্রতিজ্ঞা করে আমি বক্তব্য শেষ করলাম। সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে আসলে ভাষণ দেওয়ার কিছু নাই, আপনারা সকলেই জানেন জিয়া সাইবার ফোর্স আজকে এই ফোর্সের জন্ম 15 সাল থেকে আজকে 10 বছর পূর্তি হয়ে গেছে। এটা সম্পর্কে সবাই অবগত আছেন, এটা বিস্তার অলরেডি সারা বাংলাদেশ জিয়া সাইবার ফোর্স সম্পর্কে সবাই অবগত আছেন এবং সবাই জানেন। এখানে আগামীতে আমাদের দল মত নির্বিশেষে আমাদের লক্ষ্যমাত্রা আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের যে দাবি, আমরা সকলেই মিলে 31 দফা বাস্তবায়ন উপলক্ষে দলমত নির্বিশেষে আমরা 31 দফা বাস্তবায়ন কর্মসূচি উপলক্ষে সকলে একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে 31 দফা বাস্তবায়ন করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চায় না বাংলাদেশে একটা সুস্থ গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক। ওনারা কি চায়? একটা পিআর নির্বাচন, পিআর পদ্ধতি হয়তো অনেকেরই আপনাদের জানা নাই। পিআর পদ্ধতি, আপনি ভোট দিচ্ছেন আশুলিয়া, এমপি হয়েছেন আশুলিয়ার লোক, সাভারের মানুষ, কিন্তু এখানে ওনারা একটা সিট চাবে। আমরা এটাকে হতে দেব না। আমাদের ভয় দেয়। এই কমিটির যে আহ্বায়ক ছিলেন, আজকের যে এই আয়োজক, যে দায়িত্বপ্রাপ্ত ছিল, নাকি বলা ছিল যে যারা আশুলিয়া থানার পদপ্রার্থী আছে প্রত্যেকেই এখানে উপস্থিত থাকবে এবং সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। হয়তো অনেকেই নাই, ব্যক্তিগত সমস্যার কারণেই হোক, শারীরিক সমস্যার কারণেই হোক, এখানে প্রেজেন্ট নাই। তো আশুলিয়া থানা কমিটির ব্যাপারে অনেকেই বক্তব্য বলে গেছেন, খুব দ্রুত থানা কমিটিটা গঠন করার জন্য আমরাও চেষ্টায় আছি। আমরা যারা ঢাকা জেলায় দায়িত্বপ্রাপ্ত আছি, আশুলিয়া থানা কমিটিটা যাদের উপরে দায়িত্ব আছে গঠন করার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি। খুব দ্রুত একটা সুশৃঙ্খল সুন্দর একটা কমিটি আশুলিয়া থানা পাবে। আর এর জন্য প্রত্যেকটা প্রার্থী
যারা আপনারা প্রার্থী আছেন, আমাদের জেলা কমিটির থেকে হয়তো একটা তদন্ত টিম আছে, প্রত্যেকটা প্রার্থীর বেলায় আমরা অনেক যাচাই বাছাই করছি, যার জন্য একটু সময় লাগতেছে। ঠিক আছে, তো অপেক্ষার ফল মিষ্টি হয়। আশুলিয়া থানা কমিটি গঠন করতে হইলে আমরা যে কোনো লোক দিয়ে তো থানা কমিটিটা পরিচালনা করতে হইলে তার যোগ্যতা, আর্থিক, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তার থাকতে হবে। তো আমরা এই আশুলিয়া থানায় একটা কমিটি গঠন করে দিই। তো একটু ধৈর্য ধরে, আমি আর বেশি কথা বলবো না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা জিন্দাবাদ, জিয়া সাইবার ফোর্স আশুলিয়া থানা জিন্দাবাদ। 31 দফার যে কার্যক্রম আমরা শুরু করেছি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, এই রাষ্ট্র কাঠামো সংস্কার, আগামীর বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা যেগুলা নির্মাণকে মানে সামনে নিয়ে আগাচ্ছি, এবং জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন অনেকেই, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। সেই রাষ্ট্রকে নতুন বাংলাদেশ হিসেবে 31 দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্স এবং আশুলিয়া থানা শাখার সমস্ত নেতাকর্মীর উদ্যোগে আমরা 31 দফার প্রচারণার জন্য আমরা রাজপথে আছি। ইনশাল্লাহ আগামীতেও থাকবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিয়া সাইবার ফোর্স জিন্দাবাদ।